এই কাদিরারে ক কেজিএফ এর কাজ বন্ধ করতে কইছে। ও রকি ভাই নিজে আইছে। কেজিএফ শুধুই কাকার। এই যে কি এইটা হইলো আমার অস্ত্র। আর এগুলা ব্যান না পিস্তল, এডি দিয়া তো রকি ভাই ক্লাস 3 তে খেলতো। রকি ভাই কেডা? রকি কাদির আবার আমি চিনি না। আমি তো এদিকে ঘুরতে আইছিলাম। এই যে কাকার দিগান। হ্যালো কাদিরা, রকি নামের এক পাতি মাস্তানি নিয়ে মাস্তানি করতেছে। আপনি তাড়াতাড়ি আন, আমি ওর আটকে রাখছি। বন্ধু, তুমি তো আমার বন্ধুই লাগো। তোমার লাগে একটা শায়রি কই। তোমার আমি লাগি বন্ধু, তারপরও তুমি আমার কলার দোস্ত, তাই তোমার লগে আরি। কাকা ওয়া কইবেন না? না ওয়া ছাড়াই কই। তোমার আমি লাগি বন্ধু, তারপরও তুমি আমার কলার দোস্ত, তাই তোমার লগে আরি। রকি কোন হালার ভাই হালা ওইটা আমি জানি না। ওই এলাকায় আমার বাড়ি। ওই খারাপ ওই কেজিএফ এমন কি আছে যে কাদিরা এত সিকিউরিটি রাখছে? আমি তো তোর কাছ থেকে একটা কথা লুকাইছি। কেজিএফ এর মাটিতে শুধু গোল্ডই না, তরমুজও পাওয়া যায়। এত বড় কথা আপনি আমার কাছ থেকে লুকাইছেন কেন কাকা? এই তরমুজ বেচা পাওয়া যাবে অনেক টাকা, আর আমি কিনতে পারবো এই দুনিয়া। কিন্তু তোর এই অস্ত্র দিয়ে তো কাদিরের মারা সম্ভব না। কাকা আপনি কি আমার এই অস্ত্রগুলো ছোট মনে করলেন? হ্যাঁ, কিন্তু এখন আবার আমি এই অস্ত্র পাবো কই? ভাই আমরা অস্ত্র একজনের কাছ থেকে পাইতে পারি, পাতি ডিলার এনায়েত জলিল। কিন্তু এর লিয়ে তো আমাকে অনেক টেহার প্রয়োজন। টাকার চিন্তা তুই করিস না। তাড়াতাড়ি একটা ব্যাগ নিয়ে আমার বাসায় যা। টাকা পয়সা সোনা দানা ধন সম্পদ যা আছে ওই ব্যাগে ভরে নিয়ে আয়। এক্ষুনি অস্ত্র কিনতে যাবো। কিন্তু আপনার তো কোনো ধন সম্পত্তি নাই। সমস্যা নাই, টাকার ব্যবস্থা আমি করতেছি। তুই পাতি ডিলার এনআই জলিলে খবর লাগা, আমি টাকার ব্যাপারটা দেখতেছি। হ্যালো শ্রীবাল্লি, তোমার সব গয়না কাটি নিয়ে জঙ্গলে দেখা করো। কেউ দেখে নাই তো? তাড়াতাড়ি ব্যাগটা দিয়া চুপে চাপে যাও না। কিন্তু তুমি আমার এই জঙ্গলে দেখা করতে বললে কে? আরে নয়তো আমাকে দুইজনে কেউ এক লোকে দেখলে ঝামেলা হয়ে যাবো। আরে আমি তোমার গার্লফ্রেন্ড না, বিয়া করা বউ। আসলে বিয়ার আগে আমাকে সবসময় এরকম সব জঙ্গলে লুকিয়ে দেখা করে অভ্যাস তো, তাই। তুমি এগুলোতে কি করবা? কেজিএফ এর তরমুজের সাম্রাজ্য ছিনাই নিমু। যার লেগে আমার অনেক অস্ত্র প্রয়োজন, তাই এই গয়না বেচা টাকা দিয়ে আমি অস্ত্রই কিনু। আরে অস্ত্রের কি দরকার, তুমি এমনিতেই পারবা। খালি মনে করো তোমার মা মরার আগে তোমারে কি কইছিল। কিছু মনে পড়ে? মনে পড়বো কেন? আমার মতো মরার আগে আমার কিছু কই নাই। রে বাবা রে বাবা, খালি টাকা না দেওয়ার দাম না। টাকা দাও আমারে, অস্ত্র ছাড়া হাত দিয়ে মারামারি করলে যদি আমার মুখে ঘুষি লাগে, তাইলে টিকটকে আমার চেহারা খারাপ দেওয়া দেবো না। ভাই এনায়েত জলিল। জলেল, এই ব্যাগে 40 লাখ টাকা আছে। তোর গোডাউনের সব মাল আমি কিনতে চাই। কিন্তু আমার গোডাউনে তো 400 কোটি টাকার মাল আছে। তাইলে ওই হান থেকে 2-4টা আমার মুখে চুইরা মাল দিয়ে দেবো। রকি, তোর কাছে আমি বন্দুক বেচুম না। জলেল, মাত্র 10 সেকেন্ডের ভিতরে তোর মোবাইলে ফোন আইবো। কিন্তু আমার তো মোবাইলই নেই। ভাই ফোন আইছে। জলেল, তোর মোবাইল নেই দেখে আমার লোকেরা তোর তামতারে ফোন দিছে। দেখ কি কয়। ভাই গ্রামীণ অফিস। রকি, তোর কাছে আমি বন্দুক বেচুম না। কাকার পাঠান, এই জায়গায় এখন দাগ উঠবো, তা দেখার লেগে আপনারা মোটেও প্রস্তুত থাকবেন না। আপনারা সবাই চোখ বন্ধ করেন। ভাই, অন্তত 2টা বন্দুক দিয়া দেন ভাই। কে দিয়ে রক্ষা করতে যাবো ভাই? অন্তত 2টা বন্দুক দিয়া দেন ভাই, আর কিছু চাই না ভাই। 2টা বন্দুক দিলে হইব। ওকে। পাঠান কি মাইর চাই না দিলাম দলিল রে। মাইরের ঠেলায় সহ্য করতে না পাইরা শেষ ও আমার পায়ে ধরে মারতাইছে। তারপরে আমি ওরে ছাড়ছি। হ্যাঁ, আমরা ওইটা আঙ্গুল ফাঁকা করে দেখছি। কাকা আমাকে তাড়াতাড়ি কে দিয়ে ঢুকতে হইবে এখন? আরে এই রাস্তা দিয়ে যাইস না, এই রাস্তায় অনেক গাছ, তাই আমাকে পিছন দিয়ে যাইতে হইব। রকি কখনো পিছন দিয়া যায় না। তাইলে যা তুই ওই রাস্তা দিয়ে, আমরা পিছন দিয়ে যাবো। আরে কাকা কার লেগে অপেক্ষা করতেছেন? আমি তো পিছন দিয়ে যাবো। আপনারাই তো বুঝতেছেন না যে সামনে ঘাট আছে। তাড়াতাড়ি চলেন।